Alright, so welcome to another episode of Juice News with me, Nawaf Nasser. And in this episode, I've got some interesting news about Shakib Khan, his wife Opu Bishwas, Kylie Jenner all the way from Hollywood, and lots more. So দেখতে থাকেন. Okay, so শুরু করি Opu Bishwas topic. They recently বেশ কয়েকটা নিউজ আউটলেটে দেখা যাচ্ছিল একটা নিউজ সার্কুলেট করছিল যে apparently Shakib Khan and Opu Bishwas নাকি ডিভোর্স হয়ে গেছে. Now, one of the newspapers they wanted to actually confirm it. So তারা directly Opu Bishwasের কাছে যায় এবং তার সাথে একটা ইন্টারভিউ করে যেখানে Opu Bishwas was quite shocked যে ভাই আমি তো এখানে ব্যস্ত আছি আমার বাচ্চা পালনে Shakib is busy with his schedule and shooting, so কখন ডিভোর্স হলো আমি নিজেই তো জানি না। এই কথার প্রসঙ্গে সে অলরেডি সে বলল যে আমি অ্যাকচুয়ালি অনেক ব্যস্ত ইদানিং যখন জিজ্ঞেস করে যে আপনি কি করছেন সে বলছে যে আমি ইদানিং খুব ওয়ার্কআউট করছি and she's trying to get fit and we have a video of that, so please check it out. Okay, so আমরা সবসময় হলিউড অ্যান্ড বলিউডের অ্যাক্টরদেরকে জেনে থাকি ফর নট জাস্ট দেয়ার অ্যাক্টিং বাট ট্রেন্ড সেটিং এজ ওয়েল। তারা কিন্তু প্রায় এক সময় এক ট্রেন্ড সেট করে। ফর এক্সাম্পল অফ দ্য টপ অফ মাই হেড যেটা আসছে সালমান খানের একটা রিসেন্ট ট্রেন্ড ছিল একটা হাতের ব্রেসলেট, এটা দেখে সবাই তাকে ফলো করা শুরু করেছে। অ্যান্ড তারপরে ছিল সে কোন একটা মুভিতে পিছে সানগ্লাস রাখতো, এটা দেখার পর সবাই তাকে ফলো করা শুরু করেছে। না শাকিব খান ফ্রম বাংলাদেশ হি ইজ ট্রাইং টু ডু দ্যাট এজ ওয়েল। ও ট্রেন্ড সেট করতে চাচ্ছে কিভাবে। তার লেটেস্ট একটি মিউজিক ভিডিও দুই একদিন আগে পাবলিশ করা হয়েছে ইউটিউবে বুবলির সাথে, ইফ আই এম নট রং। ওইখানে সে নর্মালি কানের যেখানে দুল পরে সে দুল না পারে ওখানে বাংলাদেশে যেটাকে আমরা সেফটি পিন বলি সেফটি পিন পরেছে কানের মধ্যে। না ইট ইজ লুকিং হিলেরিয়াস। শাকিব খান আপনাকে আমি রেসপেক্ট জানাই, নিজেকে এত আমি আমার কিছু বলার নেই, বাট যেহেতু অলরেডি সেফটি পিন লাগিয়ে ফেলেছেন আপনি যদি আরও উইয়ার্ড ক্রেজি ফাঙ্কি আইডিয়াস চান কানে কি লাগাতে পারেন, আই হ্যাভ গট সাম আইডিয়াস ফর ইউ। ফর এক্সাম্পল এই ছবিটা দেখেন, এটাতে আপনার কাজে দিবে শুটিংয়ের সময় আপনার ফোন কোথায় রাখবেন আপনি জানেন না, সো বুবলি ফোন দিবে সেই দিবে, তখন ফোনটা জাস্ট কান থেকে বের করে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। আরেকটা পিস অফ ইয়ে, হ্যাঁ এইটা আপনি ইউজ করতে পারবেন যদি আপনার শুটিংয়ের মাঝখানে আমরা জানি আপনার অনেক সময় রু আফজা খেয়ে থাকেন, আপনার যদি অনেক সময় শুটিং মাঝখানে পিপাসা লেগে যায় এই যে এখানে শর্ট গ্লাস আছে ফাট করে বের করে এক শট রু আফজা। আরেকটা আপনার জন্য আছে আমার পিস অফ অ্যাডভাইস, যদি আচ্ছা এই ছবিটা পরে দেখে আপনাকে, যদি আপনি শুটিংয়ের মাঝখানে ব্যস্ততার মাঝখানে আপনার ওয়াইফ অপু বিশ্বাসকে মিস করে থেকে থাকেন তাহলে ইউ কুড ইউজ দিস ইয়াররিংস। ওকে, সো অপু বিশ্বাসের ফিটনেস নিয়ে আমরা কথা বলছিলাম, তখন শাকিব খানকে নিয়ে কথা বললাম। রিসেন্টলি একটা ডিবেট উঠেছে বাংলাদেশ ফিল্ম ফ্রেটার্নিটিতে, বেশ অনেক কয়েকটা নিউজ আউটলেট লেখালেখি করছে এটা নিয়ে, যেটা হচ্ছে যে বাংলাদেশি অ্যাপারেন্টলি অ্যাক্টর অ্যাক্ট্রেস বোথ নট জাস্ট অ্যাক্ট্রেস তারা নাকি ফিট না, নট এনাফ, এবং একটা সময় গিয়ে তারা ফিট থাকে যখন একটু টাকা পয়সা হয়ে যখন একটু ফেম হয়ে যায় তখন তারা দে লেট লুজ। না এই ব্যাপারটা নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য আছে, বিকজ অনেকে বলে যে বাংলাদেশে ছেলেদের মধ্যে নাকি ফেটিশ হচ্ছে যে একটু জাস্তি ভালো লাগে, উইচ ইজ আই গেস ট্রু। ওইটার কারণে এতদিন আমাদের অ্যাক্ট্রেসদের সাইজ এরকম হয়ে আসছে, বাট টাইমস আর চেঞ্জিং, থিংস আর চেঞ্জিং। আপনাদের কি মতামত আমি জানতে চাই, আপনারা কি এখনও জাস্তি অ্যাক্ট্রেস দেখতে চান নাকি এরকম? Okay, so this is a serious piece of news. বাংলাদেশে একজন ভেটারান অ্যাক্ট্রেস মিস আনোয়ারা, যাকে আমরা সবাই ছোটবেলা থেকে বিটিভির থেকে নাটকের ওই সময় থেকে দেখে আসছি, শি ইজ ভেরি রেসপেক্টেড, ভেরি পপুলার অ্যান্ড অল, বাট এখন একটা সময় এসছে যেখানে তিনি তার পার্সোনাল লাইফে খুবই হার্ড একটা টাইম দিয়ে যাচ্ছে, বিকজ হার হাজব্যান্ড ইজ ভেরি সিক, খুবই অসুস্থ এবং তার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা পয়সা দরকার। না শি ইজ নট আস্কিং ফর হেল্প, সে অনলি থিং উনি একটা ইন্টারভিউতে যেটা বললো যে আমি এখনও অনেক কাজের শুটিংয়ের থেকে আমি টাকা পাই যেটা আমাকে এখনও পরিশোধ করা হচ্ছে না, প্লাস দের আর লোনস আউট দেয়ার অ্যান্ড অল। সো উনি জাস্ট একটাই আবেদন করেছে আপনারা যদি প্লিজ কাইন্ডলি সময়ের মতো টাকাটা ওনাকে দিয়ে দিতে পারতেন তাহলে হার হাজব্যান্ড ওনাকে অনেক ওনার ট্রিটমেন্টের জন্য জিনিসটা অনেক সুবিধা হতো। সো আপনারা যারা দেখছেন, ইফ ইউ আর সামওয়ান কনসার্ন উইথ হার সিচুয়েশন প্লিজ ট্রাই অ্যান্ড হেল্প হার। ওকে, সো আপনারা এখানে যারা দেখছেন অনেকে আই এম শিওর সানি লিওনের ফ্যান আছেন, হু ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাক্ট্রেস অ্যান্ড ফর্মার পর্ন স্টার। তাকে অনেকেই অনেক রকম বাজে অফার দিয়ে থাকে, বাট শি হ্যাজ অলওয়েজ ক্লেম দ্যাট শি হ্যাজ চেঞ্জ। বাট রিসেন্টলি একটা ইন্ডিয়ান স্টার্ট আপ কোম্পানি তারা চ্যারিটির জন্য একটা জিনিস করছে, যেটা হচ্ছে যে ওখানে সবাই টাকা দিচ্ছে এবং দ্য হাইয়েস্ট বিডার উইল গেট আ চান্স টু স্পেন্ড দি এন্টায়ার ডে উইথ সানি লিওন। ওই সারাদিনে কী হবে এটা আমরা ঠিক জানি না, বাট ইন্ডিয়ার সব বুড়ো আঙ্কেলদের ভিড় লেগে গেছে এখানে চ্যারিটি দিতে, একটুকু আমি জানি। ওকে, আমরা সবাই ম্যাডাম তুসৌদস মিউজিয়ামটার কথা জেনে থাকি যে আপনি যদি ভালো পপুলারিটি পেয়ে যান ফ্রম এনি কান্ট্রি, ইফ ইউ আর গুড সেলিব্রিটি আপনার একটা ওয়্যাক্স ফিগার ওখানে থাকবে। অ্যান্ড দ্য লেটেস্ট এডিশন টু আই থিঙ্ক ইউকেটাতে ছিল এটা ওয়াজ কাইলি জেনার, তার একটা মোমের পুতুল বানিয়ে ওখানে রাখা হয়েছে এবং রিসেন্টলি সে সেটার ইনঅগারেশনে যায় একসাথে ছবি তুলে। ছবিটা দেখে আমি যেটা বুঝলাম যে কাইলি জেনারের আসল বডিতে বেশি ফেক পার্টস আছে ওই ওয়্যাক্স ক্যান্ডেলটা থেকে।
Okay, so good news for all you Robi subscribers হচ্ছে আপনি যদি fantastic কিছু piece of music শুনতে চান ঘরে বসে ফোন থেকে all you need to do is dial 16443 and আপনি access পেয়ে যাবেন সাথে সাথে Bongo Music Lounge where you'll get some beautiful music. Okay, so এই সপ্তাহের viral video হচ্ছে Sis! What are those, sis? Okay, so that was all from this week's episode of Juice News with me, Naaf Nasser. Aro judi juicy gossips pete chan, you know what to do. Please like, comment, subscribe, and don't forget to share Juice News videos. It's me, Naaf Nasser, signing out. Take care. Goodbye.